সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মূলত 5 আগস্ট সরকার পতনের পর দেশ জুড়ে বড় আকারে মব জাস্টিস শুরু হয়। তবে বাংলাদেশে এই আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা আগেও দেখা দিয়ে গেছে। তবে সেটা ছিল কথিত চোর ডাকাত গণপিটুনি দেওয়ার ঘটনা। কিন্তু এবার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান বা কর্মকর্তাদের জোর করে পদত্যাগে বাধ্য করা, মারপিট করা, আদালত এলাকায় আসামিদের উপর হামলা, কোথাও কোথাও পিটিয়ে বা কুপিয়ে হত্যার মতো ঘটনা ঘটেছে। এসব ঘটনা সামনে যত আছে তত উঠে আছে মব জাস্টিস নামে একটি শব্দযুগল। তবে অনেক মানুষই আছেন যারা হয়তো এই শব্দটির সঙ্গে পরিচিত না। চলুন জেনে নেই মব জাস্টিস কি, কেনই বা মব জাস্টিস হয়। মব শব্দের অর্থ উত্তাল জনতা বা উচ্ছৃঙ্খল জনতা, এবং জাস্টিস শব্দের অর্থ বিচার বা ন্যায় বিচার। অতএব মব জাস্টিস শব্দটির যে অর্থ পাচ্ছি সেটা হচ্ছে যে উচ্ছৃঙ্খল জনতার বিচার বা উত্তাল জনতার বিচার। মব জাস্টিসকে অনুৎসাহিত করতে প্রায়ই বলা হয় যে হয়ে থাকে আইন নিজের হাতে তুলে নেবেন না। মব জাস্টিস সাধারণভাবে বোঝায় যে জনতার আইন বা আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো বিচার নিজে হাতে যখন তুলে নেন, তাই মব জাস্টিস। এ ধরনের ঘটনায় কেউ মারা যায় বা জনতার গঠনপ্রীত কেউ মারা গেলে তাকে লিঞ্চিং বলে। এর অর্থ বিচার বহির্ভূত হত্যা। আমাদের দেশে মব জাস্টিস এবং লিঞ্চিং প্রায় দেখে থাকি। 2011 সালে জুলাই মাসে আমিনবাজারে ডাকাত সন্দেহে 6 জন ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। 2019 সালে বাড্ডায় তসলিমা রেনু নামের এক মাকে ছেলে ধরার সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। সম্প্রতি এমন আরও একটি ঘটনা ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাসুদ নামের এক ছাত্রলীগ কর্মীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। এবং সর্বশেষ যে বিষয়টি আমাদের মনে নাড়া দিয়েছে সবারই কাছে, তোফাজ্জল হত্যা ঢাকা ভার্সিটিতে মোবাইল চুরির সন্দেহে ছাত্রদের গণপিটুনিতে তোফাজ্জলের মৃত্যু। মব জাস্টিস ঘটার কারণ কি? একটা দেশ বা সমাজের মব জাস্টিস বা মব লিঞ্চিং বিভিন্ন কারণে দেখা যায়। তবে আইনের শাসন না থাকা, দুর্বল আইন, বিচারের প্রতি জনগণের অনাস্থা সৃষ্টি হলে মব জাস্টিস বা মব লিঞ্চিং শুরু হয়, বেশি দেখা যায়। এছাড়া মানুষ যখন ক্রমাগত অন্যায় বা বিচারহীনতায় অতিষ্ঠ হয়ে ওঠে, তখন মব জাস্টিস নামে লিঞ্চিং মবের প্রেক্ষাপট তৈরি হয়। এ ধরনের বিচারে অনেক সময় সাধারণ মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন এবং মব জাস্টিস থেকে দূরে থাকবেন। যেটা আমাদের সর্বসাধারণের হৃদয়ে নাড়া দিয়েছে, আমরা এই মব জাস্টিস থেকে বিরত থাকবো, আইন নিজে হাতে তুলে নিব না। এবং যারা এই মব জাস্টিস ঘটিয়ে গেছে, আইনের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছি এবং সর্বোচ্চ সাজা যেন হয় তাদের। সন্দেহের বশত কাউকে মারার এখতিয়ার না ধর্মে, না আছে আইনে। যদি কাউকে অপরাধী মনে হয় তাহলে অবশ্যই নিজ জায়গা থেকে আইনের শাসন নিশ্চিত করব।